কেউ কি আছেন? ওয়েলকাম। এখন রাত 12টা। শুনবেন অমীমাংসিত ভূতের গল্প, ভয়ানক কিন্তু সত্যি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ভূতের গল্পের নতুন এপিসোডে। আমাদের জীবনে অনেকগুলো অমীমাংসিত ঘটনা ঘটে, যা আমাদের কাছে বাস্তবিকভাবে অসম্ভব বা অযৌক্তিক মনে হলেও তা সত্যি হয়। আজকে আপনাদেরকে কিছু গল্প বলবো ইমেইল থেকে। আমাদেরকে ইমেইলে আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলো লিখতে পারেন। কমেন্ট বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। এবারের যে ইমেলটি পড়ব তা পাঠিয়েছেন মোহাম্মদ বজলুল হোসেন। তিনি ঢাকা নিকুঞ্জ থেকে পাঠিয়েছেন। আমি ইমেলটি পড়ছি। আসসালামু আলাইকুম। আপনারা সত্যি ঘটনার তালাশ করেন, তাই আপনাদেরকে আজকে আমার দেখা সত্যি কিন্তু অবিশ্বাস্য একটা ঘটনা আজকে আপনাদেরকে বলবো। তখন আমি কলেজে পড়ি। আমার চাচাতো ভাই রানা সেনাবাহিনীতে চাকরি করতেন। অনেক উঁচা লম্বা মানুষ ছিলেন, 6 ফিটের মতো লম্বা, অনেক শক্তিশালী ছিলেন, খুব হাসি খুশি মানুষ ছিলেন। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাচ্ছিল না। 30 বছর বয়সেই একটা মানুষ কেন এত অসুস্থ হয়ে গেল আমরা কেউই বুঝতে পারলাম না। তখন সবাই ভাবলো হয়তো কোনো মরণ ব্যাধি হয়েছে। ধর্মে কর্মে মন দিলেন তিনি, চাকরি থেকেও রিজাইন দিয়ে এলেন। একদিন কারওয়ান বাজার মসজিদে একটা তাবলিগি হালাকা আসলো। রানা ভাইয়ের সাথে আমিও সেখানে গেলাম। তাবলিগের লোকেরা সেখানে এশার নামাজের পরে তালিমে বসে। সেখানে ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া থেকেও তাবলিগের জন্য কিছু লোক আসলো। মন দিয়ে 2 ভাই বয়ান শুনছিলাম। হঠাৎ তাকেই দেখি এক বয়স্ক লোক রানা ভাইয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। অস্বস্তি লাগছিল ভাইয়ার। ভাইয়া আমাকে বলল, চল উঠে যাই। যখনই উঠে যেতে নিলাম তখনই ওই লোকটি তড়িঘড়ি করে কাছে আসলো। ভাঙা 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 বাংলায় বলল, আমি পাকিস্তানি লোক আছি, বাংলাদেশে এসেছি অনেকবার, তাই একটু একটু বাংলা পারি। তুমি কি অসুস্থ? হ্যাঁ ভাই, আমি অসুস্থ। ওই ভদ্রলোক বলল, কবে থেকে অসুস্থ তুমি? রানা ভাই বলল, এই তো মাস 6 হলো। ডাক্তাররা ধরতে পারেনি কি অসুখ, মনে হয় বেশি দিন বাঁচব না। তিনি বললেন, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, আমাকে কি একটু সময় দিবে? তখন রানা ভাই আর আমি একে অপরের সাথে চোখাচোখি করলাম। বুঝতে পারলাম না থাকা উচিত হবে কি হবে না। শেষ পর্যন্ত আমি বললাম, আচ্ছা ভাই থাকি, শুনি কি বলতে চাচ্ছেন উনি। তখন তিনি বললেন, আমার সাথে এসো। আমাদেরকে নিয়ে গেলেন মসজিদের এক পাশের বারান্দা। এক পাশে কিছু নামাজের মাদুর পাতা ছিল, সেখানে আমরা 3 জন বসলাম। সেই পাকিস্তানি ভদ্রলোক বললেন, কি হয়েছে আমাকে বলো। রানা ভাই বলল, জানি না, খুব কাহিল কাহিল লাগছিল। কেন এত কাহিল লাগছিল বুঝতে পারছি না। চাকরি ছিল সেনাবাহিনীর, আগে এর থেকেও বেশি ট্রেনিং করলেও কষ্ট হতো না, কিন্তু গত 6 মাস থেকে অল্পতেই হাঁপিয়ে যাই। 2 দিন সিঁড়ি হাঁটতে পারি না, 2 দিন সিঁড়ি উঠতে পারি না, 2-3 কদমও হাঁটতে পারি না। খুব কাহিল লাগে। খাই, কিন্তু খাওয়ারগুলো কোথায় চলে যায় বুঝি না।
তখন ওই ভদ্রলোক বলল, আচ্ছা রানা, তুমি বলো তো, গত 6 মাসে তুমি কি কোনো অদ্ভুত লোকের পাল্লায় পড়েছো? মানে অদ্ভুত কোনো লোকের সাথে তোমার দেখা হয়েছে, যাকে তুমি চেনো না, কিন্তু তার সাথে তোমার কোনোভাবে পরিচয় হয়েছে? রানা ভাই প্রথমে বলল, না, অদ্ভুত কোনো লোকের সাথে তো আমার কখনো পরিচয় হয়নি। আমি তো সবসময় ক্যান্টনমেন্টের ভিতরেই থাকতাম, বাড়ি আসলে বাড়িতেই থাকতাম পরিচিত মানুষদের সাথে। কিছুক্ষণ পর হঠাৎ করে বলল, তবে সেবার ছুটিতে বাড়িতে যখন আসছিলাম তখন ফকিরাপুলে ব্রিজের নিচে একটা ফকিরকে বসে থাকতে দেখলাম। খুব মায়া হলো আমার কেন যেন। তাকে কিছু টাকা দিতে গেলাম, কিন্তু সে টাকাগুলো নিল না। বলল, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দিবে? বাইকে ছিলাম আমি। বললাম, কোথায় বাড়ি? বলল, এই তো কিছু দূর। তখন আমি বললাম, ঠিক আছে, আপনি উঠেন, আমার পেছনে ওঠেন। বাইক যখন স্টার্ট করলাম, তাকেই দেখলাম কই কেউ নেই। অবাক হলাম। তখন রাত মনে হয় 10টা কি 11টা বাজে। মানুষজন ছিল সবাই সবার মতো, অত ভিড় ছিল না রাস্তায়। পরে আমি দেখলাম যে ওই লোকটা নেই, আমি তাই চলে আসলাম বাসায়। কিন্তু এরপর থেকেই মনে হয় এই অসুস্থতা হয়েছে। তখন সেই পাকিস্তানি লোক বলল, তো তোমার কি মনে হয় সে লোকটা কোথায়? রানা ভাই বলল, সে তো চলে গেছে, মনে হয় আমার বাইকে উঠতে ভয় পেয়েছে। পাকিস্তানি ভদ্রলোক বলল, না ভাই, সে তোমার বাইকে উঠেনি, সে তোমার ঘাড়ে উঠেছে। এই কথা শুনে আমরা দুজনে ভয় পেয়ে গেলাম। রানা ভাই চিৎকার দিয়ে ঘাড়ের মধ্যে বারবার হাঁচাতে লাগলো, কিন্তু কিছুই বুঝলো না। তখন সেই পাকিস্তানি লোক বলল, তোমার কি কাঁধের মধ্যে খুব ভারী লাগে, হাত পা নাড়তে পারো না এমন মনে হয়? কাদো কাদো গলায় রানা ভাই বলল, হ্যাঁ, মনে হচ্ছে কয়েক মনের একটা বস্তা আমার পিঠের উপরে, এত ক্লান্ত লাগে আমার। কিন্তু কি হয়েছে আমার কাঁধে, একটু বলবেন আমাকে, আমি বাঁচবো তো? তখন পাকিস্তানি ভদ্রলোক বলল, এটা তো মসজিদ, এখানে তোমাকে যদি কিছু করি, তোমাকে যদি দোয়া পড়ে ফু দেই, অন্যান্য মুসল্লির ক্ষতি হবে। চলো অন্য কোথাও যাই, যেখানে কেউ থাকবে না। আমিও পেছন পেছন গেলাম। তুমি ভয় পেতে পারো, তুমি ছোট মানুষ, তুমি এসো না। আমার খুব লজ্জা লাগলো। সাহস করে বললাম, না না, আমি ভয় পাবো না, আমি থাকবো আপনাদের সাথে। গেলাম ওনার সাথে। ছোট্ট একটা কামরা মতন বাসা, মসজিদের পাশেই। নিয়ে আমাদেরকে বসালেন। প্রথমে চারপাশ তাকিয়ে দেখলাম কিছুই নেই, কোনো ফার্নিচার নেই, কোনো ওয়ালে ঝুলানো কিছু নেই, কোনো জানালা নেই। এ বদ্ধ ঘরে মানুষ থাকে কিভাবে? ভাইয়াকে বললাম, মনে হয় আমাদের বাসায় চলে যাওয়া উচিত, চিনি না, জানি না। তখন ভাই বলল, কি আর হবে, শেষ চেষ্টা করে দেখি, তুই না হয় চলে যা। জেদ চেপে গেল। বললাম, না, আমিও আপনার সাথে থাকবো। গেলাম দুই ভাই সেই লোকের পেছন পেছন। এক রুমের পর আরেক রুম, এক রুমের পর আরেক রুম, শেষই হচ্ছিল না। অনেকগুলো রুম পার হয়ে বড় একটা রুমে আসলাম। সেই রুমটায়ও কোনো ফার্নিচার নেই। তিনজনেই মেঝেতে বসলাম। ভদ্রলোক অনেকগুলো আগরবাতি জ্বালালেন, জ্বালিয়ে ভাইয়া চারপাশে রাখলেন।
দোয়া পড়ে পড়ে পানি যখন রানা ভাইয়ের গায়ে ফেলছিলেন, ভাইয়া তখন চিৎকার ছিল খুব। মনে হচ্ছিল তার গায়ে কেউ আগুন লাগাচ্ছে অথবা গরম পানি মারছে। কিন্তু ওই ভদ্রলোক খুব নর্মালি পানিগুলা ধরলেন, যেন কোনো কিছুই না। কিন্তু রানা ভাইয়ের চোখগুলো লাল টকটকে হয়ে গেল, হাড় বাঁকা হয়ে গেল, হাত পাগুলো কেমন বাঁকা হয়ে গেল, দাঁত বেরিয়ে গেল। কত সুদর্শন একটা মানুষ, কেমন বিশ্রী কঙ্কালের মতো চেহারা হয়ে গেল। চিৎকার দিচ্ছিল অনবরত। আমি ভয় পেয়ে গেলাম, চুপচাপ বসেছিলাম শক্ত করে। মনে হচ্ছিল নড়াচড়া করলেই কিছু একটা হবে। তখন পাকিস্তানি ভদ্রলোক বলে উঠলেন, তুই কে? এখানে কেন আসলি? রানা ভাই মুখ থেকে কেমন যেন শব্দ করে বলে উঠল, আমি কাউকাব জিন, আমি আমার বাড়ি যাব। আমি খুব ভয় পেয়ে গেলাম। জিন? তাহলে জিনে ভর করেছে ভাইকে, এই জন্যে এইভাবে শুকিয়ে যাচ্ছে। তখন পাকিস্তানি হুজুর আরো পানি ছিটিয়ে বলল, তাহলে তুই বাড়ি যা, রানাকে ধরলি কেন? সে হেসে বলল, রানা বলেছে আমাকে বাড়ি নেবে, তাই আমি রানার ঘাড়ে উঠেছি বলেই অট্ট হাসি দিচ্ছিল। ভয় পেয়ে গেলাম, কি বিশ্রী লাগছিল। কত সুদর্শন আমার ভাই, কিন্তু এখন কেমন রক্তাক্ত কঙ্কালের মতো লাগছে। হুজুর অনবরত পানি ছিটালেন আর দোয়া পড়তে লাগলেন। ভাই ডাঙায় ওঠা মাছের মতো তড়পাতে লাগলো, এক সময় নিস্তেজ হয়ে গেল। তখন হুজুর সারা ঘর পানি ছিটালেন, আমার গায়েও ছিটালেন। তারপর বললেন, আলহামদুলিল্লাহ, এবার তোমার ভাই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। বললাম, হুজুর উনি তো অজ্ঞান হয়ে আছে। বলল, হ্যাঁ, শরীরে অনেক ধকল গিয়েছে তো ঠিক হয়ে যাবে। ধরাধরি করে ভাইকে বাসায় নিয়ে গেলাম। সাথে সেই হুজুরকেও খুব কাকতি মিনতি করলাম যাওয়ার জন্য। হুজুর আসলেন না, বলল, আর কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। বললাম, ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো আপনার কাছ থেকে জানতে। হুজুর বলল, আমাকে তো তুমি নাও পেতে পারো, আমি মুসাফির মানুষ। তখন বললাম, ঠিক আছে, আপনি আমাকে এখানেই বলেন কি হয়েছে আমার ভাইয়ের সাথে। তিনি বললেন, এটা খুব দুষ্ট উশৃঙ্খল জিন ছিল, যে মানুষের ঘাড়ে বসে মানুষের জীবনের শক্তি চুষে চুষে খেত। যখন ওই মানুষটা মারা যেত, সে তার অন্য শিকার ধরত। অবাক হলাম, মানুষের জীবনী শক্তি নিয়ে যায় কেন? তার আর কি কোনো কাজ নেই? তখন হুজুর বললেন, এইসব দুষ্ট জিন মানুষের ক্ষতি করতেই বেশি পছন্দ করে। তোমরা আর ভয় পেও না, ইনশাল্লাহ সে আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাকে শাস্তি দেওয়ার জন্য তার লোকেদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা রানাকে একটু যত্ন নিও, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা বাসায় চলে আসলাম। পরদিন আমি আবার সেই মসজিদে গেলাম। গিয়ে তাবলিগের সব লোককে দেখলেও সেই পাকিস্তানি হুজুরকে আর দেখিনি। একে ওকে সবাইকে জিজ্ঞেস করলাম ওই পাকিস্তানি হুজুরের কথা। সবাই বলল, তিনি তো কালকে রাতেই চলে গেছেন, তিনি একা আসেন, একাই চলে গেছেন, কারো সাথে আসেননি। অবাক হলাম, এত বড় উপকার করলো। তারপর চলে আসলাম বাসায়। আমার ভাইয়ের পিঠে কখনো আমরা দেখিনি কি হয়েছে। যখন শার্টটা খুলে দেখলাম পিঠের মধ্যে বস্তা বেঁধে রাখলে যেভাবে দাগ হয়ে থাকে ওইভাবে দাগ হয়েছিল। বেচারা অনেক কষ্ট পেয়েছে 6 মাস থেকে। আলহামদুলিল্লাহ
তারপরে আর কোনো সমস্যা হয়নি, সুস্থ হয়ে গেছে, দাগগুলো চলে গেছে পিঠ থেকে, নতুন করে ব্যবসা করছে। আমাদের জন্য দোয়া করবেন। এটা আমাদের পরিবারের জন্য সত্যিই অনেক বড় ঘটনা ছিল। বাসায় আমি যখন বলেছি, কেউ বিশ্বাস করতে চায়নি। পরে রানা ভাই বলল, থাক, আর কাউকে বলা লাগবে না। সেই থেকে কাউকে বলিনি, কিন্তু আপনাদেরকে ইমেল পাঠিয়ে জানালাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটা লোমহর্ষক ইমেল পড়লাম এতক্ষণ। চলার পথে এই জন্যেই আমাদের বুঝে শুনে চলতে হয়, বুঝে শুনে মানুষের সাথে কথা বলতে হয়।